কী রে কাকলি, এত সকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ঠান্ডায় হাত পা জমে যাবে যে। আকাশটা দেখছি দিদি, মেঘগুলো কেমন নিচু হয়ে এসেছে। মনে হচ্ছে আজ সারাদিন বৃষ্টি হবে। আরে বর্ষাকালে তো মেঘ থাকবেই, বৃষ্টিও হবে। তা বলে সকাল সকাল এমন মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? শুধু বৃষ্টির জন্য নয় দিদি, কাল রাতে ঘুমানোর আগে উঠোনের নিচের দিকটা দেখতে গিয়েছিলাম, মাটিটা কেমন নরম হয়ে আছে। তুই আবার একা একা ওইদিকে গিয়েছিলি? তোকে কতবার বলেছি না, ঢালের কিনারায় যাস না, পা পিছলে গেলে তখন সামলাতে পারবি? যাইনি বেশি দূর, বাগানের লাউ গাছটার পাশে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে দেখলাম মাটিতে সরু একটা ফাটল হয়েছে। কি বলছিস তুই? ফাটল? হ্যাঁ, খুব বড় নয়, কিন্তু আগে তো ছিল না, তাই একটু ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, তবে তুই ঠিকই বলেছিস, বর্ষার সময় তো পাহাড়ের মাটি নরম হয়। আজকে আমি বাজারে যাওয়ার আগে জায়গাটা দেখে যাব। তুই বাজারে যাবি? বাজারে না গেলে কি হবে রে, ঘরের চাল তো প্রায় শেষ, তেলও নেই। আর আজকে কাজ না করলে কালকে চুলো জ্বলবে কি দিয়ে? কাজের কথাও তুই সব সময় ভাবিস, নিজের কথাটাও একটু ভাবিস দিদি। তুই আছিস বলেই তো ভাবি রে। বাবা মা চলে যাওয়ার পর তোকে নিয়ে এই ঘরটাই আমার ভরসা। আমাদের ঘরটা ছোট, কিন্তু আমি এটা ছেড়ে কোথাও যেতে চাই না। আমিও তো চাই না রে, যতদিন পারি দুজনে মিলে এটাকেই আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে বোন, তুই কোথাও যাস না, বাড়িতেই থাকিস। আমি একটু লতা জেঠিমার বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা দিদি, তাড়াতাড়ি আসিস, আকাশের অবস্থা ভালো না। ও জেঠি, আজকে আকাশটা কেমন ভারী ভারী লাগছে না? হ্যাঁ রে, সকাল থেকে মেঘ জমেছে। তোর কাকা বলছিল যে আজ রাতে নাকি অনেক বৃষ্টি হবে। হ্যাঁ গো, আমার ছোট বোনটাও খুব চিন্তায় আছে জানো, সেও বারবার একই কথা বলছে। কালকে আমরা রাতে হঠাৎ একটা শব্দ হয়েছে পেয়েছিলাম, খুব জোরে নয়, যেন নিচে কোথাও শুকনো মাটি ভেঙে পড়লো, এরকম একটা শব্দ। হ্যাঁ গো জেঠি, আমরাও শুনতে পেয়েছিলাম, আর তারপর থেকেই আমরা খুব ভয়ে আছি গো। তোরা সাবধানে থাকিস মা, আর যদি কিছু সমস্যা হয় আমাদের কাছে চলে আসবি। আচ্ছা ঠিক আছে জেঠিমা, তোমার মতো আর কজন এভাবে আমাদের কথা ভাবে বলো তো? আমরা সবাই আছি তোদের সাথে মা। তোর মা বাবা অনেক ভালো ছিল, এখন তোর মা বাবা নেই, আমরাই তো সব। আমার বোনটা খুব চিন্তা করে জানো, ও যদি মন খারাপ করে থাকে আমার কোনো কিছুই ভালো লাগে না। ওই জন্যই তো আমি ওকে সব সময় আগলে আগলে রাখি। তুই আছিস বলেই তোর বোন ভালো আছে। আমাদের জন্য আশীর্বাদ করো জেঠিমা। তোদের বাড়িটা তোদের খুব প্রিয় না রে? হ্যাঁ গো জেঠিমা, এই ঘরেই তো আমাদের কত বছর কেটেছে, আমরা ছোট থেকে এই ঘরেই বড় হয়েছি। তোরা সাবধানে থাকিস, এটাই আমি চাই। তুই তোর ছোট বোনকে ছেড়ে কোথাও যাবি না, আর তোরা একসময় দুই বোন মিলে আমাদের বাড়িতে এসে চারটা খেয়ে যাবি, কেমন? আচ্ছা বেশ, আসবো। আকাশের অবস্থা এখন ভালো না গো, আজকে যাই, হ্যাঁ অন্যদিন আসবো। বাড়িতে ছোট বোনটা একা আছে। ঠিক আছে, যা, কিন্তু যাওয়ার আগে একবার নিচের ঢালটা দেখে যাস। তুই আজ বাজারে যাবি? হ্যাঁ রে যাবো, না গেলে আজকের কাজটাও হবে না। আকাশের অবস্থা দেখেছিস? একটু পরে বৃষ্টি নামতে পারে। জানি রে, কিন্তু ঘরে তো চাল নেই বললেই চলে, তেলও শেষ। আজকে না গেলে কালকে রান্না কি দিয়ে হবে? দুদিন যদি অল্প করে খাই, তবু আজ না গেলেই হয়। অল্প অল্প খেয়ে আর কতদিন চলবি বলতো?
তুই তো সারা দিনই এটা ওটা কাজ করিস, শরীরে জোর না থাকলে অসুস্থ হয়ে পড়বি যে। তোর শরীরের কথা তুই কখনো ভাবিস না। সকাল থেকে উঠোন, বাগান, তারপর বাজারের কাজ, এত কিছু একা সামলাস কি করে? একা কোথায় সামলায়? তুই আছিস তো, তুই ঘর সামলাস, রান্না করিস, হ্যাঁ আমি শুধু বাইরে গিয়ে কাজটা করি। আমি যদি না থাকতাম? তাহলে তোকে খুঁজতে আমি পাহাড়ের এ মাথা থেকে ও মাথা ছুটতাম। আর আমি যদি বলি তুই বাজারে না গিয়ে আজ আমার সঙ্গে থাক? থাকলে তো ভালোই লাগতো রে, কিন্তু পেটের কথাও তো শুনতে হয় বল। হ্যাঁ, আমাদের কাছে তো আর জমা টাকা নেই যে বৃষ্টি নামলে কদিন বসে খাবো। তোর কাছে কত টাকা আছে? এই আজকের বাজারের খরচ আর চাল কেনার মতো, তার বেশি নয়। তাহলে তুই ফেরার সময় বেশি কিছু কিনিস না, শুধু চাল আর তেল নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই শুধু দরজাটা ভালো করে বন্ধ করে রাখিস। তুই যাওয়ার আগে আবার ঢালটা দেখে যাবি বলেছিলি। হ্যাঁ রে বাবা, মনে আছে আমার, দেখে না গেলে আমি যাব না। ঠিক আছে, আর ফিরে আসতে দেরি করিস না যেন। মাধবী, এত তাড়াতাড়ি ফিরছিস? কাজ শেষ করে বেরিয়ে পড়েছি কাকা, আকাশের অবস্থা দেখে আর দেরি করার সাহস হলো না। ভালো করেছিস, ওপরের দিকে আজ বৃষ্টি বেশি হতে পারে। হ্যাঁ, বাজারেও তো সবাই বলছিল বিকেলের পর নাকি বৃষ্টি বাড়বে। তোদের ঘরের নিচের ঢালটা আমি সকালে দেখেছি, মাটি বেশ নরম হয়ে গিয়েছে। আমিও দেখেছি কাকা, একটা ফাটলও হয়েছে জানো, কালকে রাতের চেয়ে আজকে সেটা একটু বড় মনে হলো। তাই তো বলছি, বেশি বৃষ্টি হলে তোমরা নিচের স্কুল ঘরে চলে এসো। ঘর ছেড়ে তো যেতে মন চায় না কাকা, এতদিনের সংসার সব কিছুই তো ওই ঘরেই বলো। ঘর আবার বানানো যায় মা? মানুষের জীবন একবার গেলে আর ফিরে আসে না, তুই কথাটা মনে রাখিস। জানি কাকা, কাকলিকে নিয়ে বিপদ হলে আমি আর এক মুহূর্তও ভাববো না, কিন্তু বৃষ্টি না বাড়লে শুধু শুধু ভয়ে ঘর ছেড়ে যাব না। ভয় পেতে বলছি না, আগে থেকেই সাবধান হতে বলছি। পাহাড়ের মাটি কখন কি করে তার ঠিক নাই। কাকলিকে আমি বলে দিয়েছি, নতুন কিছু দেখলেই যেন আমাকে জানায়। শুধু জানালেই হবে না, রাতে যদি মাটি নড়ার শব্দ শুনিস তখন অপেক্ষা করবি না। আচ্ছা কাকা, আপনি কি মনে করছেন, সত্যি কি বিপদ হতে পারে? আমি নিশ্চিত করে কিছু বলছি না, কিন্তু এতদিন পাহাড়ে আছি, মাটির চেহারা দেখে বুঝতে পারি কখন সাবধান হওয়া দরকার। তোদের ঘরের নিচে এখন চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বেশি বৃষ্টি হলে কাকলিকে নিয়ে নিচে চলে আসব। আমি একটু পরে আবার ওপরের দিকে যাব, দরকার হলে তোদের সঙ্গে থাকব। আপনার এই কথাটাই অনেক সাহস দিল কাকা। সাহস রাখিস, আর কাকলিকে একা বাইরে যেতে দিস না। না না না, কাকলিকে একা যেতে দেব না, আপনিও সাবধানে বাড়ি যান। তুইও তাড়াতাড়ি বাড়ি যা। আজ ওপরের ডালটা আবার দেখে এলাম, মাটি আগের চেয়ে অনেক নরম হয়ে গিয়েছে। হ্যাঁ গো, বলি মাধবী আর কাকলির ঘরের দিকটাও কি দেখেছো? দেখেছি, ফাটলটাও একটু চওড়া হয়েছে। বৃষ্টি যদি আজ রাতে বেশি নামে তখন বিপদ হতে পারে। মেয়ে দুটো তো একা থাকে, মা বাবা নেই, নিজেদের মতো করে কষ্ট করে সংসার চালায়। সেই কথাই ভাবছি, মাধবী মেয়েটা নিজের কথা একদম ভাবে না, ছোট বোনটাকে আগলে রাখতেই তার সারাদিন কেটে যায়। কাকলিটাও বড় শান্ত মেয়ে গো, দুটো মেয়েরই মুখ দেখলে আমার নিজের মেয়েদের কথা মনে পড়ে। এত অল্প বয়সে এত দায়িত্ব নেওয়া কি সহজ কথা? ঠিক বলেছ, মা বাবা বেঁচে থাকলে মেয়ে দুটোর মাথায় এত চিন্তা থাকতো না। বলি হ্যাঁ গো, ওদের ঘরটা যদি সত্যি সত্যি ভেঙে যায় তখন ওরা যাবে কোথায়? আমি মাধবীকে বলেছি, বৃষ্টি বেশি হলে আর মাটি নড়ার কোনো লক্ষণ দেখলে দেরি না করে নিচে চলে আসতে। তা স্কুল ঘরে থাকার ব্যবস্থা হবে তো? হবে, আমি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলবো। ঘরটা যদি বৃষ্টির জন্য ভেঙেও যায়, ওদের স্কুল ঘরে থাকার ব্যবস্থা আমি করে দেবো। শুধু দুদিনের জন্য নয় গো,
যতদিন দরকার ততদিনই যেন থাকতে পারি। মেয়ে দুটোকে এই বিপদের মধ্যে একা ফেলে রাখা ঠিক নয়। আমিও তাই ভাবছি, ঘর ভেঙে গেলে আবার ঘর বানানোর চেষ্টা করা যাবে, কিন্তু মেয়ে দুটোর যদি কিছু হয় সেই ক্ষতি আর পূরণ করা যাবে না। শোনো না, তুমি মাধবীকে কালই বলো ঘর বাড়ির চেয়ে আগে নিজের আর বোনের জীবনটা দেখতে। বলবো, আর আজ রাতে আমি ওপরের দিকেই নজর রাখবো। দরকার হলে নিজেই গিয়ে ওদের নিচে নিয়ে আসবো। ঈশ্বর যেন মেয়ে দুটোকে ভালো রাখেন। ঠিক বলেছ, ওরা দুজন আমাদের আপনজনের মতো। বিপদের দিনে পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। নিতাই, দোকান খোলা রেখেছিস? এই বৃষ্টিতে তো কেউ বেরোবে না। আমি বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির শব্দে ঘুম আসছিল না, তাই বসে আছি। ওপরের পাহাড়ের দিকের খবর শুনেছিস? মাধবী আর কাকুলির ঘরের নিচের মাটির কথা বলছিস? হ্যাঁ, বিকেলে হরিপদকে বলতে শুনলাম ফাটলটা নাকি আগের চেয়ে বড় হয়েছে। মেয়ে দুটোর জন্য সত্যি চিন্তা হচ্ছে। মা বাবা নেই, নিজেরা কত কষ্ট করে থাকে। মাধবী মেয়েটা ছোট বোনকে খুব ভালো আগলে রাখে, নিজের কষ্টের কথা মুখে আনে না। কাকুলিও কম ভালো নয়, সারাদিন ঘরের কাজ করে দিদির জন্য অপেক্ষা করে থাকে। দুজনের মধ্যে যে মায়া, সেটা দেখলে মনটা নরম হয়ে যায়। আর যদি বৃষ্টি আরও বাড়ে, ওদের ঘরে থাকা ঠিক হবে না। আমিও তাই ভাবছি, ঘরটা যদি মাটির সঙ্গে নেমে যায় তখন তো আর কিছু করার থাকবে না। হরিপদ নাকি বলেছে দরকার হলে স্কুল ঘরে ওদের থাকার ব্যবস্থা করবে। ভালো করেছে। এমন বিপদের সময় মেয়ে দুটোকে একা ছেড়ে দিলে মানুষ হয়ে লাভ কি? ঠিক বলেছিস, ওদের কাছে ঘরটা শুধু ঘর নয়, মা বাবা স্মৃতি। ছোটবেলার সব কিছুই ঘরের সঙ্গে জড়িয়ে আছে। জানি, কিন্তু ঘর হারানোর কষ্ট যতই হোক, জীবন বাঁচানো আগে। মাধবীকে কেউ এই কথাটা ভালো করে বোঝাক। মাধবী বুঝবে, মেয়েটা শক্ত মনের, শুধু বোনটার জন্য ভয় পায়। ঈশ্বর যেন দুজনকে ভালো রাখেন। এত অল্প বয়সে মা বাবাকে হারিয়ে যে দুটো মেয়ে নিজের মতো সংসার ধরে রেখেছে, তাদের জন্য গ্রামের মানুষেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? ঠিক কথা, বিপদে পাশে দাঁড়ানোই আসল কথা। বৃষ্টি একটু কমলে আমি হরিপদের সঙ্গে ওপারের দিকে যাব। ওদের খবর না নিয়ে আজ ঘুমোতে পারবো না। আমিও যাব। মেয়ে দুটো আমাদের গ্রামেরই সন্তান, বিপদে তাদের একা থাকতে দেব না। দিদি, ঘরটা নড়ছে। কাকলি, কাকলি, আমার হাতটা শক্ত করে ধর বোন। এখনই বেরোতে হবে আমাদের, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আমাদের ঘরটা। আর ঘরের দিকে তাকাস না রে বোন, আগে তুই বের হ। আমি পারছি না দিদি, পা কাঁপছে। আমার দিকে তাকা, একদম ভয় পাবি না। ধীরে ধীরে আমার সঙ্গে হাঁট। দিদি, মাটিটা ভেঙে যাচ্ছে। পেছনে তাকাস না বোন, শুধু আমার হাতটা ধরে থাক। আমাদের সব কিছু তো ভেতরে রয়ে গেল। সব কিছু আবার জোগাড় করবো রে বোন, আগে তুই নিরাপদে থাক। মা বাবার জিনিসগুলো তো ঘরের ভেতরে। জানি রে, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু এখন সেগুলো নিতে গেলে তোকে বিপদের মধ্যে ফেলতে হবে, সে আমি পারবো না। এত বছরের ঘরটা চোখের সামনে শেষ হয়ে গেল দিদি। ঘরটা আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তুই বেঁচে আছিস, আমিও আছি, এটাই এখন সবচেয়ে বড় কথা রে। আমরা কোথায় যাব? আমরা নিচে স্কুল ঘরে যাব, হরিপদ কাকা বলেছিল সেখানে যেতে। আমরা নামতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। হ্যাঁ, আমি আগে পথটা দেখব, তুই আমার পেছনে থাকবি, কেমন? দিদি, তুই আমার হাত ছাড়িস না।
একদম না, কখনো ছাড়বো না। যতক্ষণ তুই আমার সঙ্গে আছিস ততক্ষণ তোকে আমি একা হতে দেব না। আর তাকাস না কাকলি, চল চল। আমার খুব কষ্ট হচ্ছে। আমারও তো হচ্ছে রে, কিন্তু এখন তো আর কাঁদলে চলবে না। একটু নিচে নামতে পারলেই আমরা নিরাপদ জায়গায় পৌঁছে যাব। তুই সামনে থাকিস। থাকবো রে থাকবো, শুধু আমার পায়ের দাগ দেখে তুই হাঁট। মাধবী, তোমাদের জন্য কিছু জিনিস এনেছি। যতদিন দরকার স্কুল ঘরেই থাকতে পারো। কাকা, আপনি এত কিছু কেন আনলেন? আমরা তো কারো কাছে কিছু চাইনি। চাইতে হবে কেন? বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমাদের ঘরটা আর নেই কাকা। ঘর নেই, কিন্তু তোমরা দুজন আছো, সেটাই আগে ভাবো। গত রাত্রে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেল, সব। এত বছরের সংসার এক মুহূর্তে মাটির সঙ্গে মিশিয়ে গেল। কষ্ট হবে মা, নিজের হাতে গড়া ঘর হারালে কষ্ট হবে, কিন্তু এই কষ্টের মধ্যেই আবার দাঁড়াতে হবে। আমরা কি আর কখনো পাহাড়ের ওপর ঘর বানাতে পারবো? ওই জায়গায় নয়, নিচের দিকে একটা নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে। জায়গা পেলেও ঘর বানানোর সামর্থ্য আমাদের নেই কাকা। একা তোদের বানাতে হবে না, গ্রামের লোকজন মিলে বাঁশ, টিন আর কাঠের ব্যবস্থা করবে। সত্যি? হ্যাঁ, তুই শুধু সাহস রাখ। বাবা মা চলে যাওয়ার পর মনে হয়েছিল এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, কিন্তু আজকে বুঝলাম মানুষ একা নয়। দিদি, কাল রাতে আমি শুধু আমাদের ঘরটার কথাই ভাবছিলাম। এখন মনে হচ্ছে ঘর হারিয়েও আমরা মানুষ হারাইনি। ওরে, ঘরটা হারিয়েছি কিন্তু তোকে হারাইনি, এটাই তো সবচেয়ে বড় কথা। আমি তোর হাত কোনোদিন ছাড়বো না দিদি। আমিও ছাড়বো না রে। নতুন ঘর ছোট হলেও চলবে, শুধু সেখানে আমরা দুজন থাকবো। এটাই কথা। আজ একটু বিশ্রাম নাও, তারপর নিচের জায়গাটা দেখে আসবো। আমরাও যাব কাকা, এবার ঘর বানানোর আগে জায়গাটা ভালো করে দেখে নেব। আর আমি নতুন করে সবজি বাগান করব। করবি, আবার উঠোনে সবুজ ঘাস হবে। হ্যাঁ রে, আগের ঘরটা আমাদের ছিল, নতুন ঘরটাও আমাদের হবে, শুধু এবার শুরুটা একটু অন্যরকম। তবুও আমরা একসঙ্গে থাকবো।